নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে। সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সুনামগঞ্জে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো আমরা চিহ্নিত করে কাজ শুরু করেছি। তবে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই ধারাবাহিকতা রক্ষা করে তাহলে 5 বছর পর প্রাইমারি স্কুলের চেহারা বদলে যাবে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের সাথে জেলার শিক্ষার মান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। পাশাপাশি নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নতুন বছরের নতুন বই ছাপা হয়ে ইতিমধ্যে গুদামে আসতে শুরু করেছে। সুতরাং নির্বাচনের আগে দেশের সকল শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে। যেটা ঝট করে দেখানো যায় না, এটা আস্তে আস্তে আগাতে হয় এবং যদি একটা ধারাবাহিকভাবে একটা কাজ চালানো যায় তাহলে আপনি কয়েক বছর পরে এটার ফল দেখতে পাবেন। আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি। এখন ভবিষ্যতে যারা আসবেন তারা যদি ধারাবাহিকতা রক্ষা করেন, আমি আশা করি আপনারা 5 বছর পরে দেখবেন যে প্রাইমারি স্কুলগুলোর চেহারা পাল্টে গেছে। অবশ্যই সম্ভব হবে। আমরা বই ছাপা হয় আমাদের গুদাম ইতিমধ্যে জমা হওয়া শুরু হয়েছে, বুঝতে পেরেছেন? ফলে নভেম্বরের মধ্যে আশা করি আমাদের সব বই আমরা পেয়ে যাবো, দিয়ে দেবো আমরা। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক AKM মোহাম্মদ শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহনলাল দাস প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠানে যোগ দেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। সমাধান হবে, তার জন্য যেটা কার্যকর সমাধান হবে আপনি আমাদের সকলের থেকে সেটা ভালো বলতে পারবেন। পরে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমি গ্রামের প্রত্যন্ত গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে 12টি উপজেলায় 1476টি স্কুল। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তথ্যচিত্রে কুলেন্দু শেখর দাস, চ্যানেল HD24 সুনামগঞ্জ।